মাথায় যে চিত্তবাবু আমাদেরকে আমাদের মুক্তি সূর্য মানে কুর্মী জাতির জন্য যারা আপ্রাণ চেষ্টা করে চলেছেন, যার জন্য আজকে মুখ্যমন্ত্রী থেকে অভিষেক ব্যানার্জি, অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী প্রত্যেকের মুখে একটাই কথা শুনতে পাচ্ছেন, কুর্মী কুর্মী আর কুর্মী। সেইটার অবদান একমাত্র অজিত প্রসাদ মাহাতো মহাশয়। তাকে অপমান করছে কে না আমাদের একজন চুনোপুটি নেতা, চুনোপুটি নেতা। তাকে কেউ এই বাঁকুড়ার রানীগঞ্জ পাইলে আর কেউ চিনে না, চিনে ফেসবুকে পোস্ট দেয়, তার লাইক কমেন্ট 3 সংখ্যা পাই যায় নাই, পাই যাইছে কোনোদিন। ওর তো অনেক বন্ধু বান্ধব আছে। তার সমালোচনা করছে সঞ্জয় মাহাতো। একটা পোস্ট 1 মিলিয়ন, একটা পোস্ট 10 লক্ষ লোক দেখে, তার সমালোচনা করছে। বলছে ও আমার থেকে বয়সে ছোট, একদম ছোট, আমার অনেক কম বয়স। কিন্তু 1997 সালে ওই রবীন্দ্র ভবনে মমতা ব্যানার্জি প্রথম সভা করতে এসেছিল, তখন আপনি জান নাই সঞ্জয় মাহাতো গেছিল। সেই মঞ্চ থেকে বলেছিল মমতা ব্যানার্জি যে আমার আন্দোলনটা 4 দেয়ালের মাঝে নয়, আমার আন্দোলনটা হচ্ছে বাইরে। তাই মঞ্চের লোক না ধরানোর জন্য ওই রবীন্দ্র মঞ্চের বাইরে মিটিং করেছিল। যদি কেউ পুরানো তৃণমূলের লোক আছে তাদেরকে জানবেন। দ্বিতীয় কথা হচ্ছে উনি বলেছিলেন যে খাতা ঘোড়া ধরা হাটে কবে করলো মিটিংটা? হাটার দিনে, লোক হবে নাই বলে, তবে হাটার দিনে তাদেরকে নিয়ে এলো তাপস পাল আর শতাব্দীকে। ধৈর্য ধরুন, দোকানদারদেরকে অনুরোধ করব, আপনাদের দোকানের কেউ কোনো দ্রব্য এদিক ওদিক করবেন না। আপনারা আমাদের লোকজনকে দাঁড়াইতে দিবেন, আমাদের লোকজনকে একটু মেঘ হলো, ফুটানো ধরো 2 মিনিটের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। 2 মিনিটে মেঘ ক্লিয়ার হয়ে যাবে। ধৈর্য ধরুন, একটুকু ঝড় আসবে, দমে বড় মেঘ নয়, কেউ কোথাও যাবেন না। দোকানে আমার তো দোকানে ভিজলো কিছু হবে না। আমরা রোদে শীতে অনেক ভিজি, ধান লাগাবার সময়, ধান কাটার সময় অনেক রোদে শীতে ভিজি। আজকে এই মূল্যবান সভাটা আপনারা সকলে এই বক্তব্যটা শুনে যাবেন।